শুনুন, এই ঘন্টায় ঘন্টায় কে কিরকম সেজেছে, কাকে কিরকম লাগছে, কে কে এলো, এই এত খবর না আমি আপনাকে দিতে পারবো। আমার অনেক কাজ আছে। আগে না, আমি আপনাকে সব মেসেজ কিছুই করছি না। আরে পাঠালাম তো, কুনাল, অয়না, রাহুল, দিদি সবার ছবি পাঠিয়েছি। আমার শুনুন, বিয়েটা না কুনাল আর অয়নার হচ্ছে, আমাদের নয়। আপনাকে যদি জানতেই হয় আমাকে কেমন লাগছে, তাহলে নিজে এসে দেখুন। রাখলাম। ছবি তুলে দিতে হবে তো? আরে দিন দিন, ফোনটা দিন, আমি তুলে দিচ্ছি। আরে দিন। আরে হাসুন, এইভাবে ছবি পাঠালে কিন্তু তাহলে একদম পছন্দ হবে না। তখন বলবে আরো একটা পাঠা, তখন দিয়ে ফটোগ্রাফারই ঝামেলা হবে, তাই না? টাকা টাকা। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হচ্ছে, পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, আপনাদের এই খুনসুটির মধ্যে কিন্তু আপনাদের ভালোবাসা বেঁচে আছে করি। You're looking really pretty. তোমাকে দেখলে তো যে কোনো ছেলেরই মন গলে যাবে। আর অয়না মানে তো নিষ্পাপ। তোমাকে দেখতেও ফুলের মতো নিষ্পাপ সুন্দর লাগছে। আমাকে দেখে তো রাহুল একবারও বললো না কেমন লাগছে। এতক্ষণ ধরে তো আমি শুধু ওর জন্যই সেজেছি, খালি এই মেয়েটার প্রশংসা করে যাচ্ছে একটার পর একটা। ভালো লাগে না আমার। থ্যাংক ইউ রাহুলদা। রাহুল দা কেন? তোমার মতো সুন্দরী মেয়েরা যখন যদি আমাকে এখন রাহুল দা বলে, আই ডোন্ট লাইক ইট। ঠিক বলেছে তো, দাদা কেন বলবে তুমি? ও তো তোমার ভাসুর ঠাকুর, তুমি ওকে ভাসুর ঠাকুর বলে ডেকো। আর কি বলো তো, ভাসুর ঠাকুরকে দেখলে না মুখটা লুকিয়ে নিতে হয়, তাকে মুখ দেখাতে নেই। হ্যাঁ গো, আসলে গুরুজন তো, সম্মান করতে হয়। বোঝোই তো তুমি এসব, তাই না? আরে তোর বাবা, এগুলো আবার এখনকার দিনে কেউ মানে নাকি? আর তাছাড়া রাহুলদা তো আমাদের থেকে খুব একটা বেশি বড় না, তাই না? কারেক্ট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। বেবি, একটু চলো তো ওদিকে। এক্সকিউজ মি, চলো। কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোমার? একটা ভালো দেখতে মেয়ে দেখলে অমনি ফ্ল্যাট করা শুরু। এই শোনো, সম্পর্ককে একটু দাম দাও, তোমার ভাইয়ের বউ। হয়নি এখনো দিদি। হয়নি মানেটা কি? কালকে বিয়ে রাহুল। এই মেয়েটা ওই ক্যাবলাটাকে বিয়ে করলে হয়। এই শোনো, এইসব নিয়ে না তোমাকে এত ভাবতে হবে না। এ দেখো, আমায় দেখো, আমিও তো তোমার জন্য সেজেছি। কই, আমাকে দেখে তো একবারও বললে না। সহ্য গ্যাং কর, ডিসকাস্টিং। এইসব বিয়ে মেহেন্দি এইসব নিয়ে আমাদের মেতে থাকলে হবে? আসল কাজটা তো করতে হবে। দেখ, ঋদ্ধি কিন্তু এখন নেই, আর এইটাই কিন্তু পারফেক্ট টাইম আমাদের নেক্সট প্ল্যানের। আমার প্ল্যানটা তোকে দেওয়ার কথা ছিল, আমি দিয়ে দিয়েছি। কি করে তুই এক্সিকিউট করবি সেটা তোর ব্যাপার। আফটার অল সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার কিন্তু তুই। তাই জন্যই কিন্তু আমি বোসবাবুকে অলরেডি ডাকতে পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। ডোন্ট ওয়ারি, আমি আজই সব কথা বলে নেব। ম্যাডাম, বোসবাবু এসছেন, আপনাকে খুঁজছি। ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। ওকে ম্যাডাম। যা করবি খুব সাবধানে করবি।
এই বিক্ষরি বলছে যে কালকে কি কি জিনিস লাগবে আমি না এনে রেখেছি। হ্যাঁ, তুমি একবার চেক করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। একদম। আপনি এখানে, এদিকে আসুন। দেখুন, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি, একটা আর্জেন্ট কাজ আছে। আচ্ছা, আপনার চেনা একজন মেয়ে ছিল না যিনি আমাদের জন্য আগে ডিজাইন করতো? তার থেকে আমার ডিজাইন চাই। কিন্তু আমি তো শুনেছি ম্যাডাম ওনার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে এবং খুব বড়লোক বাড়ির বউ হয়েছে। এখন কি আর সে কাজ করবে? করতেই হবে, যত টাকা লাগে আমি দেব। আপনি কন্ট্যাক্ট করুন, বলবেন আমার কিছু নিউ ডিজাইন চাই। আর হ্যাঁ, এই নিন আপনার অ্যাডভান্স। কিন্তু ম্যাডাম এত তাড়াহুড়ো করছেন কেন? মানে আপনাদের কি কোনো আর্জেন্ট অর্ডার আছে? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, যা বলছি তাই করুন। আমার নিউ ডিজাইন চাই। কি হয়েছে, এরকম করছো কেন? খড়ি শুনুন না, আমি অয়নাকে বিয়ের আগে আমার মনের সব কথাগুলো বলতে চাই, কিন্তু ওকে দেখে না আমার হার্টবিটটা কেমন বেড়ে যায় বুঝলেন, গলাটা কেমন শুকিয়ে ওঠে। ওকে কি করে সবটা গুছিয়ে বলি বলুন তো? বৌদি চলো গো, ওদিকে তো মেহেন্দির অনুষ্ঠান শুরু করতে হবে। সবাই বলেছে তোমার গান ছাড়া অনুষ্ঠান শুরু করা যাবে না। আমার গান? ও মা, হ্যাঁ তোমার গান। তোমার গান শুনবে বলে সবাই ওখানে বসে রয়েছে। আজকে তোমার গান অ্যাকচুয়ালি আমরা শুনবই। করে দেখো, আফটার অল তোমার ছোট দেওরের বিয়ে বলে কথা, একটা সুন্দর করে গান ধরে পুরো আসরটা জমিয়ে দাও দেখি। আচ্ছা ঠিক আছে। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कह सखियां अब कलियां हाथों में खिलने वाली है। तेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली है। ओ हरियाली बन्नो ले जाने तुझको भुइयां, आने वाले हैं सैया, थामेंगे आपके भैया, गूंजेगी शहनाई अंगनाई अंगनाई। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कह सखियां अब कलियां हाथों में खिलने वाली है। तेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली है। কি সুন্দর গান করলে খড়ি। মানে তোমার গানে না পরিবেশটা পুরো মেতে উঠেছে একদম। আচ্ছা এবার কিন্তু অয়না দিকেও পারফর্ম করতে হবে, কোনো না আমরা শুনছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে শুরু হয়ে যাক আজকের সেরা পারফরম্যান্স। মিউজিক। रेड वाइन मैंने पुरानी, लाख रोका था यारों ने, ये ना कर तू मनमानी।